আমার গুরুজনরা প্রায়ই আমাকে একটা কথা বলেন যে আসলে দেখো, সবার মন জুগিয়ে চলা খুবই অসম্ভব ব্যাপার একটি, অথবা সবাইকে সন্তুষ্ট করে তুমি কখনোই চলতে পারবে না। একজনকে সন্তুষ্ট করবে তো আর একজন অসন্তুষ্ট হবে। সুতরাং তুমি যখন কোনো কিছু করতে চাও তখন তোমাকে তোমার সিদ্ধান্তেই অটল থাকতে হবে। তবে গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে গেলে বা সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে অবশ্যই তুমি তোমার গুরুজন, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীদের থেকে পরামর্শ নিতে পারো। কিন্তু ফাইনাল ডিসিশনটা তোমাকেই নিতে হবে। তো এভাবে আমার গুরুজনরা আমাকে মাঝে মধ্যেই বলেন। ঠিক আছে? তো সেই কথাটা কিন্তু বাস্তবে সত্য এবং সবসময় প্রমাণ পেয়ে যাচ্ছি। কেন এই কথাটি বললাম সেটাই আপনাদের সঙ্গে ব্যাখ্যা করব। এবং এটাও আমি ব্যাখ্যা করব যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কেন চাকরি পান না। এমন না যে মেধা নাই বা টাকা নাই ঘুষ দেওয়ার মতো, এমন কোনোটাই না। তার অন্য কারণ আছে, যে কারণগুলোর কারণেই মানুষ আসলে চাকরি পায় না। ঠিক অপরদিকে আমরা যদি অনলাইনের ক্ষেত্রেও চিন্তা করি যে প্রচুর স্কিলেড ফ্রিল্যান্সার আছে, বিগিনার আছে। কিন্তু স্কিল থাকা সত্ত্বেও তারা ক্লায়েন্ট প্রজেক্ট পায় না। কেন পায় না? সেগুলো এই ভিডিওতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনাদের একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে হবে। তার আগে চলেন আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি। এখানে একটি এক্সেল শিট দেখতে পাচ্ছেন। এই এক্সেল শিটে এটা হচ্ছে 2026 সালের আমার যে মাইক্রো স্টকের ফ্রি ব্যাচে ভর্তি চলছে তার একটি লিস্ট। অলরেডি আমরা 25 জনের মতো ভর্তি ফর্ম পেয়েছি, রেজিস্ট্রেশন পেয়েছি। যদিও বেশ কয়েকদিন আগেই রেজিস্ট্রেশনের প্রসেস শুরু হয়েছে। আমি এটা কেন দেখাচ্ছি? এই কারণে দেখাচ্ছি যে 2025 সালেও আমি একটা ফ্রি ব্যাচ কমপ্লিট করেছিলাম। একদম 100% ফ্রি ব্যাচ ছিল। কোনো শর্ত-টর্ত কিছুই ছিল না সেখানে। এটাতে যে দেখেন এত বেশি হয়েছিল যে ওটা ২-৩ দিন ভর্তি মানে আবেদন গ্রহণের সুযোগ দেয়া হয়েছিল। ২-৩ দিনের মধ্যে প্রায় ৫,০০০ প্লাস আবেদন জমা হয়েছিল। সেখান থেকে ইন্টারভিউ নিয়ে মোটামুটি ২,০০০ জনের মতো অ্যাকসেপ্ট করা হয়েছে। তো এত বেশি লোক হয়েছে যে বাধ্য হয়ে আমাকে ২ টা গ্রুপ খুলতে হয়েছে। অর্থাৎ ফিমেল গ্রুপ সেপারেট এবং মেল গ্রুপ সেপারেট করা হয়েছে। এটা হচ্ছে দেখেন ফিমেল, আরেকটা আছে দেখাই। আরেকটা আমরা নিশ্চয়ই এখান থেকে দেখব। এআই এটা হচ্ছে মেল গ্রুপ দেখাই। এখানে 258 আর এখানে হচ্ছে 1300 প্লাস। আরো অনেক ছিল যারা ক্লাস করেনি বা অনেকে এখানে অ্যাটেন্ড হয়নি। ইনভাইটেশন পাঠানো হয়েছিল। যাই হোক, প্রায় ২,০০০-এর মতো মানুষকে শেখানো হয়েছিল। দুঃখের একটা বিষয় যে ২ টা ব্যাচই ২ টা গ্রুপেই ভালোভাবে শেখানো হয়েছিল। অনেকে ইনকাম করেছেন সাকসেসফুলি, এখনো ইনকাম করতেছে। কিন্তু এখন পর্যন্ত ২ টা গ্রুপ থেকে কেউ কখনো আ একটু কৃতজ্ঞতামূলক যে পোস্ট করবে বা স্বীকার করবে পার্সোনাল ইনবক্সে, সেটাও ওইভাবে কেউ করেনি। বুঝতে পারছেন? কিন্তু ফ্রিতেই শেখানো হয়েছিল। কোনো কন্ডিশন ছিল না। এমন না যে ইনকাম করেনি। ২,০০০ জনের মধ্যে অসংখ্য লোক এখনো আর্নিং করতেছে এই শুধুমাত্র ফ্রি কোর্স করে। অনেকে পরবর্তীতে আমার পেইড আরো কোর্স করেছেন, সেটার প্রসঙ্গ বাদ। শুধুমাত্র ফ্রিতে যা কিছু শিখিয়েছি সেটা দিয়েও অনেকে ইনকাম করতে সক্ষম হয়েছিলেন। তো মানুষ কেন ফ্রিতে মানুষকে উপকার করবে? কিছু তো কিছু উদ্দেশ্য থাকে, তাই না? তো আমার অন্যতম উদ্দেশ্য ছিল যে মানুষ স্বাবলম্বী হবে, কিছু ইনকাম করবে, অন্তত সেটার প্রশংসা শুনতে পারবো। আর কিছু প্রত্যাশা না করলেও মানুষ অন্তত প্রশংসা পেলে খুবই খুশি হওয়ার কথা। আর যেটা পরিশ্রম করেছি সেইটার প্রশংসা, মানে এমনিতে পরিশ্রম ছাড়া এমনিতে প্রশংসা না। মানে আমি যে পরিশ্রম করেছি সেটার ন্যায্য যে প্রশংসা থাকা দরকার সেইটা। তো যাই হোক পাইনি, ওইটা নিয়ে আমার মন খারাপ নাই। মন খারাপটা হচ্ছে এবার, মানে মন খারাপও না, আমি অবাক হয়ে গিয়েছি যে দেখেন গত বছর কোনো কন্ডিশন দেয়নি। ফলে আ প্রচুর ২-৩ দিনের মধ্যে ৫,০০০ প্লাস অতিরিক্ত আবেদন জমা হয়েছিল। কিন্তু এই বেসে আমি এই বিবিধ কারণ আপনারা দেখলেন যে এত মানুষকে শিখিয়েছি। খুব ২-১ জন ছাড়া ঐরকম কেউ দেখায়নি বা ঐরকমভাবে বলেনি যে ভাই ভালো ইনকাম করতেছি, চলতেছে এখনো ইনকাম, এরকম দেখায়নি। আমি পেইড দের কথা বাদ দিলাম। এখানে অসংখ্য পেইড কোর্সেরও আছেন। তাদের কথা বাদ দিলাম। যারা ফ্রিতে শিখেছেন তারা কেউ এ ধরনের আমাকে বার্তা দেননি। তার উপর হচ্ছে যে ক্লাসটা আমরা যখন শুরু করেছিলাম ২,০০০ এর প্লাস বেশি মানুষ, কিন্তু ফাইনালি শেষের দিকে গিয়ে ২,০০০ ছিল না। খুব সীমিত সংখ্যক লোক ছিল। তো ওই সিদ্ধান্তগুলোর জন্য আমি এবারের কোর্সটাতে আমি কিছু শর্ত দিয়েছি, কন্ডিশন দিয়েছি যাতে করে সবাইকে আমি ক্লাসে পাই। প্লাস তাদেরকে যেন আমি
সাকসেস করাতে পারি। সাকসেস বলতে যেন প্রত্যেকেই যেন আর্নিং করতে পারে সেই প্রসেসটা। এই কারণে আমি কিছু শর্ত দিয়েছি। তো শর্ত দেওয়ার ফলে যা হয়েছে, ভর্তির গতি একদম কমে গিয়েছে। তো যেখানে ১৫,০০০ টাকার কোর্স, সেখানে মাত্র রেজিস্ট্রেশন ফি চার্জ করা হয়েছে ৫০০ টাকা আনুষঙ্গিক খরচের জন্য, মিটিং-টিটিং এগুলো ম্যানেজমেন্টের জন্য। আর ১,০০০ টাকা রাখা হচ্ছে জামানত, তাকে ফেরত দেওয়া হবে। এটা আমাকে দেওয়ার জন্য না। এটা আপনি এই কনফিডেন্স দিবেন যে আপনি ক্লাস মিস করবেন না। আর ক্লাস মিস করলে আপনার টাকাটা মাইর যাবে। তার মানে কি? ওই যদি এবারও যদি শর্ত ছাড়া দিতাম, ওই একই ঘটনা হইতো। তার মানে তিনি ক্লাস করবেন না। কারণ সেই কনফিডেন্স নাই। টাকাটা তো এখানে খুব বড় অঙ্কের না, তাই না? বলতে যদি হইতো যে ১০,০০০ ১৫,০০০ টাকা কোর্স ফি, এটা তো আর সামর্থ্য নাই, তাই না? তো এই ১৫০০ টাকার সামর্থ্য না থাকার অজুহাত দেয়ার অর্থই হচ্ছে এই মানুষগুলো পরিশ্রমী না। আমি মনে করি এটা জাস্ট একটা অজুহাত। সে যদি পরিশ্রমী হইতো, সে যদি সত্যিকার অর্থে নিজের লাইফ চেঞ্জ করতে চায়, সত্যিকার অর্থে মাইক্রোস্টক থেকে আর্ন করতে চায়, তাহলে এটা কোনো ব্যাপারই না। কেন আমরা চিন্তা করি না যে ডিভাইসটা ব্যবহার করতেছি, একটা কম্পিউটার, একটা পুরাতন কম্পিউটার কিনলেও ৩০,০০০ টাকা লাগে। প্রতি মাসে আমার ৫০০-১,০০০ টাকা কারেন্ট বিল দিতে হয়, বা ওয়াইফাই বিল সামগ্রিকভাবে প্রায় ১,৫০০ টাকা দিতে হয়। এত কিছু দিয়েও আপনি কিছু যখন করতে পারতেছেন না, এবার আর্নিং করার জন্য সিরিয়াস হচ্ছেন, তো সেই জায়গায় একটা কন্ডিশন, আপনার কাছে কোর্স ফিও চাইনি এবার। বলা হয়েছে কন্ডিশন যে আপনি কতটুকু পরিশ্রমী, আপনি কি সিরিয়াস কাজের জন্য, আপনি কি ক্লাস নিয়মিত করবেন, আপনি কি হোমওয়ার্ক ঠিকমতো জমা দেবেন। এটা বলাতে বাকি একদম আর নাই, ধারের কাছে নাই। তো ঠিক আছে। তো এই কারণে বিষয়টা, মানে আমি যে প্রথমের কথাটা বললাম যে সবার মন সন্তুষ্ট করে চলা সম্ভব না। কেউ না কেউ অসন্তুষ্টিতে থাকবেই। মানুষের প্রশ্ন থাকবে। আপনি প্রশ্ন শেষ করতে পারবেন না। আপনারা হয়তো জানেন যে আমি দীর্ঘদিন থেকে আমি ফ্রিল্যান্সিং এর সঙ্গে কানেক্টেড রয়েছি। ফ্রিল্যান্সিং করি। প্রফেশনাল ফ্রিল্যান্সিং বলেন, যাই বলেন আরকি। তো ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারটা আমার শুরু হয়েছিল কিন্তু ইনকামের উদ্দেশ্যে না। আমি যখন অনার্স পড়ুয়া, তখন আমি পড়াশোনার পাশাপাশি টিউশনি করাইতাম শহরে। তারপরও কিছু এক্সট্রা টাইম থাকতো, মেসে চলে আসতাম, মেসে থাকতাম তখন। তো দেখতাম যে মেসের অন্যান্য স্টুডেন্টরা কি করতো, ক্যারাম খেলতো, তাস খেলতো, ফুটবল খেলতো, লুডো খেলতো, আর বিভিন্ন কাজ, অথবা টেলিভিশন দেখতো, ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলা দেখতো। বিভিন্ন কাজের মাধ্যমে সময়গুলোকে তারা নষ্ট করতো। আমার কাছে মনে হয়েছে যে এটা আসলেই খুবই মঙ্গলজনক হবে না আমার। ঠিক আছে, এন্টারটেনমেন্ট দরকার আছে, কিন্তু প্রতিদিন এভাবে এন্টারটেনমেন্টের নাম করে সময় নষ্ট করা মনে হয় ভবিষ্যতে ভালো কিছু হবে না। তো আমার সময়টাকে কোনো একটা স্কিল ডেভেলপের ক্ষেত্রে ব্যয় করা উচিত। সেই ভাবনা থেকে আমি কম্পিউটার রিলেটেড বা টেকনোলজি অনলাইন এটা নিয়ে বেশি সময় দেয়া শুরু করি। দিতে গিয়ে একটা সময় দেখি জিনিসগুলো আমার কাছে ভালো লাগতেছে, মজা লাগতেছে, এখানে ক্রিয়েটিভিটি আছে, ডিজাইনিং আছে, চ্যালেঞ্জিং আছে। তারপর একটা সময় গিয়ে দেখি আরে স্কিলেড হয়ে গেলে তো এখান থেকে আর্নিংও করা যায়। দেন আর্নিং শুরু করলাম। এই যে মজা লাগা, ভালো লাগা, আর্নিং হচ্ছে, সবকিছুই যখন হয় তখন তো বিষয়টা ওয়াও! তো এই ওয়াও এর জায়গা থেকে আমি কি করতাম, মাঝে মধ্যে জিনিসগুলো ইউটিউবে শেখাতাম। এখন শেখাতে গিয়েও আবার অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। যে ভাই আপনি তো এভাবে ভিডিও দেন, তো এভাবে আপনি তো দেখাচ্ছেন ঠিক আছে, কিন্তু এগুলো তো কাজ করে না। মানে মানুষ এভাবে ইনসাল্ট করেন বা খোঁচা দেন, এই জিনিসগুলো দ্বিতীয়। তো কি করার বলেন? এখন আমি তো সলিড মানুষ বা আমি ট্রান্সপারেন্ট মানুষ। আমাকে যখন এই ধরনের কথা দেয় তখন তো এটা আমার গায়ে লাগবে। অনেকে ভাবতো যে ভিউ বাড়ানোর জন্য আমি হয়তো টিউটোরিয়াল বানাচ্ছি, কিন্তু আদতে ওগুলো কাজ করে না। যে প্রসেসগুলো দেখাই। মেজাজটা কেমন লাগে বলেন? সবার না লাগতে পারে, কিন্তু আমার লাগে প্রেস্টিজে। তখন তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম যে আচ্ছা ঠিক আছে, যদি আপনি মনে করেন যে আমি ভিডিওটা এমনিতে বানিয়েছি, প্রসেসগুলো এমনিতে দেখাচ্ছি, কাজে না লাগে, তাহলে আসেন। আমাকে কিছু পেইড দেন, আমি আপনার সেই রিস্কটা নিচ্ছি, দায়িত্বটা নিচ্ছি। আমি যেটা দেখলাম আপনিও সেটাই করবেন। দেখি কিভাবে ইনকামটা না হয়। তাই না? অথবা আরো অন্যান্য সময় দেখা যেত যে আমি আর্নিং করতাম, সেটার স্ট্যাটাস দিতাম। ভালো লাগতো তো। মানুষকে দেখানোর জন্য তো ওরকম না। মাঝে মধ্যে নিজের আনন্দটা শেয়ার করা, অথবা নিজের যে অ্যাচিভমেন্ট, অর্জনগুলোকে সংরক্ষণ করা। যেহেতু অনলাইনে কাজ করি, অনলাইনে ফেসবুক ব্যবহার করি, তো সেখানেই আপলোড করা। তো সেই জায়গা থেকে হয়তো অনেকে দেখেন সেই সাকসেস স্টোরিগুলো। আমি কত ডলার আর্নিং করি, কোথা থেকে করি, কি করি।
তখন স্বাভাবিকভাবেই মানুষ সেগুলো জানতে চায়, শিখতে চায় যে ভাই প্লিজ শেখান, আমাদেরকেও শেখান, এটা করেন, সেটা করেন। দরকার হলে কোর্স ফি দিব। সত্যি কথা বলতে আমি কখনোই কোর্স করানোর পক্ষে ছিলাম না। কারণ অত সময় নাই তো। তো ২ টা কারণে। এক, ওই যে ভিডিও দিতাম ফ্রিতে YouTube এ। ফলে মানুষ সেটাকে চ্যালেঞ্জ করত যে আমি আসলে নাকি যেটা দেখাচ্ছি সেটা আসলে বাস্তবে কাজ করে না। এভাবে জেদ উঠাইতো। অথচ সেম একই জিনিস করে আমি আর্নিং করি। তো এখন মানুষের একেকজনের একেক রকম। যদি কারো সামর্থ্য না থাকে তার ক্ষেত্রে সেটা ঐরকমই মনে হবে, অবিশ্বাস্য। আবার অপরদিকে অনেকে আসলে সত্যিকার অর্থেই শিখতে চাইতো কিন্তু আমি সময় দিতে পারতাম না। এইজন্য তারা নিজেরাই রিকোয়েস্ট করতো যে, "দাদা আমি কোর্স ফি দিব তো আমাকে শেখান।" তা আমার কথা হচ্ছে যে, "আচ্ছা এটা তো যেহেতু উনি শিখতে চাচ্ছে, আবার শেখাতে গেলেও আমার ওনার ওই কোর্স ফিটা আমার জন্য যথেষ্ট না। কারণ ওনাকে শেখাতে গেলে আমার ওই মানে কাজের ওই যে সময়টা ব্যয় করব তার চেয়ে আমি প্রচুর আর্নিং করতে পারবো। তো এটা সম্ভব না। তো কি করা যায়?" তো ওই ভাবনা যে অন্তত একটা ব্যাচ করলে সবার পোষানো যাবে। ঠিক আছে? তো এইভাবে পেইড কোর্স চালু করা। তো যখন ইনকামের ওই তো বললাম যে যখন নিজে ইনকাম করে কোর্স করাই না তখন মানুষ রিকোয়েস্ট করে যে কোর্স করান। অথবা যখন ফ্রিতে YouTube এ ভিডিও দেই তখন মানুষ সেটাকে সন্দেহ পোষণ করে যে এই জিনিসটা কাজ করে না। কিন্তু টাকা দিয়ে যখন আবার কোর্স করা শুরু করলো তখন সেগুলো কিন্তু কাজ করে। আবার সেটা দেখে আরেক দল ফির কি বলে যে, "ভাই আমাদের তো টাকা নাই। আর আপনি তো অনেক টাকা ইনকাম করেন। ২-১ জনকে তো ফ্রি শেখাতেই পারেন।" রাইট? তো সেই ফ্রি শেখানোর জন্য যখন আবার কোর্স রান করি, একদম ফ্রি, তখন মানুষ আবার ২ দিন ক্লাস করে, আর পরে শেষে ক্লাস করে না বা কাজ করে না। অর্থাৎ শুধুমাত্র টাইম পাস করার জন্য আসে। আপনারও সময়টা নষ্ট করবে, তারও সময়টা নষ্ট করবে। বুঝছেন? তো এইজন্য আমি ১ম এর ওই প্রবাদটা বললাম বা ওই উপদেশটা বললাম যে, দেখেন মানুষের আসলে সবার কথা ধরে চলা সম্ভব না। আর সবাইকে সন্তুষ্ট করেও চলা সম্ভব না। দ্যাটস ওয়াই ২০২৬ সালে আমি যার ডিসিশন নিয়েছি তাই। আমি ফ্রি শেখাবো বাট কন্ডিশন আছে। আপনাকে ইনকাম করানো শেখাবো। সেখানে আমি 100% গ্যারান্টি দিব যে এই প্রসেসগুলো এপ্লাই করলে আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু আপনাকেও সেই শর্তগুলো মানতে হবে। আপনাকে পরিশ্রম করতে হবে। তাই না? দেখবেন যে অনেক সময় কিছু অসহায় দুস্থ মানুষ আসছেন যে, আমার তো কোনো চাকরি নাই, কাজ নাই, বেকার, একটু প্লিজ হেল্প করেন কয়টা টাকা দিয়ে।" হ্যাঁ? কিন্তু যখনই আপনি বলবেন যে, "আচ্ছা ও এই কেস, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কাজ দেই, কাজ করবে?" দেখবেন যে আর ৫ মিনিটও আপনার পাশে আর ওয়েট করবে না। সে আর আপনার ওই সাহায্যও চাইবে না। তাড়াতাড়ি সে কেটে পড়বে ওখান থেকে। তো কিছু মানুষের আমাদের এই ধরনের টেনডেন্সি আছে। বুঝলেন? সফল হতে চায়, সাকসেস হতে চায়, লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখে। কিন্তু কোর্স করবে, নিজের দক্ষতা উন্নয়ন করবে, ট্রেনিং করবে, সেখানে মেন্টরকে অর্থাৎ গুরুকে বা পথ প্রদর্শককে পেমেন্ট করতে চায় না, ফ্রিতে শিখতে চায়। আচ্ছা তারপরও সেই মেন্টর আমি শুধু তো না, সারা বাংলাদেশে আরো খোঁজাখুঁজি করলে দেখা যাবে যে অনেক ভালো মানুষ রয়েছেন যারা ফ্রিতে কোর্স করায়। কিন্তু কি লাভ? দেখবেন গিয়ে সেই ফ্রি ব্যাচগুলোতে নিয়মিত ক্লাস করে না। নিয়মিত সময় দেয় না। খুব ব্যস্ত হয়ে যায় তখন। ১ ঘন্টা ১.৫ ঘন্টা কোনোদিন নাই, ক্লাসে নাই, কাজে করে না, ৭ দিনে ১ দিন কাজ করে। ঠিক আছে? করে কিন্তু সে স্বপ্ন দেখে প্রতি মাসে সে মানে আমাদের মতো লাখ টাকা আর্নিং করবে। তো বিষয়টা কেমন হাস্যকর না? বা অবাক করার বিষয় না যে আমরা দিনরাত ২৪ ঘন্টা এই কম্পিউটার, অনলাইন কাজ-বাজ নিয়েই পড়ে থাকি। এমনকি দীর্ঘদিন থেকে আমরা আছি সো আমাদের এক্সপেরিয়েন্স লেভেল, অভিজ্ঞতা, স্কিল সবকিছুই মোটামুটি একটু হলেও নতুনদের থেকে বেশি আছে কিনা? তো আমাদের এত কিছু স্কিল থেকে প্লাস এত বেশি 24 আওয়ার্স সময় দিয়ে আমরা লাখ টাকা ইনকাম করতেছি বা এরকম কিছু করতে চাই। অথচ নতুনরা এসে মানে সময় দেবে না। মাত্র দিনে ১ ঘন্টা দেবে, দিয়ে তিনিও লাখ টাকা আর্নিং করার স্বপ্ন দেখে। তার মানে কি? তখন নিজেকে অবাক লাগে যে আসলে তাহলে আমরা কি এতটাই মানে অকর্মা? যে আমরা এত কিছু করে আমরা এতটুক পাচ্ছি আর সে এত সময় না দিয়েই সেটা করতে চায়। তো বিষয়টা এরকমই আরকি। তো যাই হোক, এই জিনিসটা এই কারণে শেয়ার করলাম। আরেকটা কথা মনে হয় বলতে চেয়েছিলাম যে বাংলাদেশের অধিকাংশ তরুণ বেকার বা তরুণ ফ্রিল্যান্সাররা প্রজেক্ট পায় না, অথবা অফলাইনে যদি যারা চাকরি করতে চায় চাকরি পায় না। কেন পায় না? ওই তো বললাম যে এখানে মেধা, সার্টিফিকেট
অথবা মামা খালু ঘুষ, এটা একদমই বিবেচ্য বিষয় না। এটা দিয়ে অনেক অনেক কিছু করতে পারে, কিন্তু এটা ছাড়াও অসংখ্য মানুষ আছে ভাই অফলাইনে চাকরি পায়, করে, মেধা মূল্যায়ন আছে, একদমই শূন্য না। মেধাবী হলেও আপনি চাকরি পাবেন, ঠিক আছে? মানে সবসময় যে টাকা দিয়ে চাকরি নিতে হবে এমনটা না, কিন্তু এগুলোর চাইতে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো থাকা দরকার সেইটাই নাই। এই কারণেই 99% পাবলিক চাকরি পায় না। আবার 99% তরুণ ফ্রিল্যান্সার তারা ক্লায়েন্টের প্রজেক্ট পায় না। প্রজেক্ট তো পরের আলাপ, রেসপন্স পায় না। চাকরি তো পাবে পরের কথা, চাকরি যে কোম্পানিগুলো তাকে ইন্টারভিউর জন্য ডাকবে সেইটাই ডাকে না, রেসপন্সই করে না। কারণ তার কি? তার কারণটা হচ্ছে এইটা, আমি যদি দেখাই, এখানে অলরেডি আমাদের 2026 সালের ফ্রি বেসে আবেদন করেছে কতজন? 62 জন। তার মধ্য থেকে পেয়েছি কত আমরা? 26। তাহলে কতগুলো বাদ দিলাম? প্রায় 40-এর মতো। 40টা রেজিস্ট্রেশন ইনফরমেশন টোটালি ভুল। কোথায় ফেসবুক প্রোফাইল লিখতে হবে, কোথায় কি লিখতে হবে, এই যে কমন জিনিসগুলো, সেগুলো মিস্টেক। বলাই আছে যে এখানে আপনার এই ফর্মটা পূরণ করতে গেলে আপনার কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা মাস্ট বি করতে হবে। সেটা ছাড়া তো ফর্ম পূরণ করে লাভ নাই, আপনাকে রিজেক্ট করা হবে। আপনি বিকাশে যে জামানত এবং রেজিস্ট্রেশন ফিটা জমা দিয়েছেন সেটা তো দিতে হবে। অনেকে এসে এখানেও ভাই ফাজলামি করতেছে, টাকা নাই, ইনকাম করে টাকা শোধ করে দেব, কিস্তিতে দিব, আমাকে ফ্রিতে নেন প্লিজ, এই সব কথাবার্তা। যদিও বিস্তারিত লেখা হয়েছে ভাই, এত কিছু করার পরও একটা কোর্স 15,000 টাকায় করাইতাম, সেইটা এখন ফ্রিতে দিয়েছি। আবার অনেক ডিটেলস লিখেছি এবং প্রায় আমার ফেসবুক পোস্টগুলোতে বিস্তারিত দিচ্ছি। এত কিছু দেওয়ার পরও যখন আপনারা এখানে এসে পাগলামি করেন, এটা আসলেই বিরক্তিকর। আর মানে চাকরি পাবেন কি? ওই তো বললাম যে রিজেক্ট হবেন, তাই না? তো ওই চাকরির ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে যে একটা আবেদনপত্র কিভাবে লিখতে হয়, কিভাবে পাঠাতে হয়, সেই জিনিসগুলোই মিস্টেক করে। অনেকে ইচ্ছা করে মিস্টেক করে, অনেকে ইচ্ছা করে বদমাইশি করে। সোজা কথা ফাজলামি করে আরকি। সব কা মানে সব জায়গাকেই মানে তাইড়ে-নাইড়ে মনে করে, ছেলেখেলা মনে করে। বিষয়গুলো তাদের কাছে এরকম। তো আপনি যখন কোনো একটা বিষয়কে সিরিয়াসলি ভাববেন না, অন্যরাও আপনাকে নিয়ে ভাবার কোনো টাইম নাই। জাস্ট দেখা মাত্রই রিজেক্ট। আমি সবসময় নিজেকে ওইটুকু ভাবি যে আমাকে চাকরিটা দিক বা না দিক, অন্তত আমাকে আমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে যেন অডিট টিম অন্তত আমাকে ডাকে ইন্টারভিউয়ের জন্য, অন্তত আমাকে পরীক্ষার জন্য প্রাইমারি পর্যায়ে অন্তত নির্বাচন করে। চাকরি পাইতেই হবে এমনটা কথা না, অন্তত আমাকে ডেকেছে, আমার সঙ্গে কথা বলেছে, রেসপন্স করেছে। ঠিক অনলাইনের ক্ষেত্রে আমি সেটাই সবসময় বিলিভ করি যে ক্লায়েন্টের প্রজেক্টে যখন আমি প্রপোজাল পাঠাবো, বাজেট অনেক কাজ-বাজ অনেক বিষয় সমস্যা থাকতেই পারে, নো প্রবলেম। অন্তত এমনভাবে আমি প্রপোজাল পাঠাবো অন্তত ক্লায়েন্ট যেন আমাকে রেসপন্স করে। অন্তত আমাকে যেন মেসেজ করে। তারপর দেখা যাবে নিক বা না নিক, তাই না? এবং আমি এভাবেই বিশ্বাসী, এভাবেই করি। এবং এই কারণে অনেক ক্লায়েন্টের সঙ্গে আমার কথা হয়। প্লাস আমি জীবনে খুব বেশি জবের অ্যাপ্লিকেশন করিনি। কিন্তু যে কয়টাই করেছিলাম আমার স্টুডেন্ট লাইফে, আমি মোটামুটি মানে 100% রেসপন্স পাইনি। কিন্তু মোটামুটি আমি যদি ধরি প্রায় 80 থেকে 85% রেসপন্স পেয়েছি। হয়তোবা পরে যাওয়া হয়নি কিছুতে, ইন্টারভিউও দেইনি, আবার অনেকে ইন্টারভিউ দিয়েছি। আমি আগে থেকেই ডিসিশন নিয়েছি যে এই চাকরিটা করব না। বাট ইন্টারভিউটা দিতে গিয়েছিলাম। দেখেছি যে তারা কি বলে, অভিজ্ঞতা হোক, কি চায়। ঠিক আছে? তো এই যে বিষয়, আমি এটা ফ্রিল্যান্সিং এর কথা বলছি না। এটা অফলাইন, অনলাইন সার্বিকভাবে আমাদের যে দেশের যে বিগিনাররা, নতুন প্রজন্ম, তাদের এই জিনিসগুলো খুবই মানে দুর্বল। তারা এই ফর্মালিটি গুলো বোঝে না। খুব যে কঠিন থাকে এমনটা না। সিম্পল জিনিস কিন্তু সেগুলো উল্টাপাল্টা করে, সিরিয়াসলি নেয় না। তো যাই হোক, এখানে আর আমি অতিরিক্ত কথা বলছি না। তবে এই ফর্মটিতে যারা বদমাশি করতেছেন বা সিরিয়াসলি না নিয়ে এখানে এসে মজা করতেছেন, মানে শর্ত যা দেয়া আছে যেভাবে ফিল আপ করার কথা আছে সেটা না করতেছেন, মনে করতেছেন মজা। তো দুঃখের বিষয় হচ্ছে যে আপনার কাছে কি হচ্ছে জানি না। আমি জাস্ট তার ইনফরমেশন অনুযায়ী আমি তাকে ব্লক করে দিব, যাতে সে লোকের সঙ্গে অনলাইনে অন্তত আমার সঙ্গে আর নেক্সট টাইম যোগাযোগ না থাকে। কারণ আপনি এমন একটা সিরিয়াস জায়গায় এসে আমার এখানে আপনি ফাজলামি করবেন, এটা তো মেনে নেয়ার মতো, তাই না? মেনে নেয়া যাবে? যাবে না।
এই কারণে আমি ওই যে 42 জনের মোটামুটি অনেককেই আমি ব্লক করে দিয়েছি। আর আমি এটা বিলিভ করি যে আমি আপনাকে ফলো করি না, আপনি আমাকে ফলো করেন এক লাইন হলেও কিছু টিপস বা রিলেটেড আপডেট বা শেখার জন্য, রাইট? তো আপনি যদি মনে করেন যে আমার সঙ্গে কানেক্টেড থাকা উচিত, তাহলে নিশ্চয়ই এই ধরনের সিরিয়াস জায়গাগুলোতে কেউ এই ধরনের কাজ করবেন না। আর যদি করেন, যা হবার তাই হবে। আপনার ইমেল বা এখানে যা কিছু দেবেন ব্লক করে রেখে দিব ভাই। আমাকে যেহেতু এতই বিরক্তি মনে হয়, তাহলে আমার থেকে দূরে থাকো। কথা শেষ। কারণ পার্সোনালি সবার সঙ্গে ঝগড়া করা পসিবল না। তো যাই হোক, যারা এই ফ্রি ব্যাচে যুক্ত হতে চান এবং আপনি সত্যিকার অর্থে মনে করেন যে আপনি আমার এই শর্তগুলো অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা রাখেন, সত্যিই আপনি আর্নিং করার মতো মানসিকতা রাখেন, সো এই শর্তগুলো কোনো ব্যাপারই না। এগুলো তো আপনার জন্যই বলা হয়েছে যে আপনাকে সময় দিতে হবে, আপনার ক্লাস মিস করা হবে না, এইটাই তো বলা হয়েছে, আর তো কিছু না। বলা তো হয়নি যে আপনাকে দৈনিক 8 ঘন্টা করে আমার বাসায় এসে মাটি কাটা কাজ করে দিতে হবে, এই কথা তো বলিনি। বলেছে আপনার কাজই করবেন, কিন্তু আপনাকে সময় দিয়ে করতে হবে, প্লাস ক্লাস মিস করা যাবে না, হোমওয়ার্ক মিস করা যাবে না। আপনি যদি এগুলো কিছুই করেন না, আবার যদি আর্নিং করতে চান, বিষয়টা কেমন না? তো এটা হবে না। তো আপনি যদি মনে করেন এগুলো আপনি পালন করতে পারবেন, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলেন। 2700 লোকের দরকার নাই, এখানে মাত্র 25-26 জন হয়েছে। আমি মনে করি কাজের লোক, সিরিয়াস লোক অল্প সংখ্যক হলেই এনাফ। আর এখানে ফ্রি ব্যাচেও কম, অথচ আমার পেইড ব্যাচেও ৭০+। এই মাইক্রোস্টক কোর্স যখন করাইতাম, এখনও মানে বন্ধ করে দিছি ফুললি বলা যাবে না, কিন্তু 2026 সালে মাইক্রোস্টকের কোনো ব্যাচ চালু করিনি। কিন্তু সর্বশেষ যে ব্যাচের কথা চিন্তা করি, বা 2025 সালেও যে ব্যাচগুলো হয়েছে, এক একটা করে ব্যাচে ৭০-৮০ জন করে ছিল, যারা প্রত্যেকেই কোর্স ফি 10,000+, 15,000 অথবা 10,000 টাকা করে দিয়ে ভর্তি হয়েছে। ঠিক সেম কোর্সটায় করানো হচ্ছে বিনামূল্যে, শুধু শর্ত সাপেক্ষে। তারপরে অনেকের ইন্টারেস্ট কম থাকতে পারে, বিকজ মাইক্রো স্টকগুলোর অনেক পরিবর্তন হচ্ছে, অনেক কিছু কঠিন হচ্ছে, এইটার কারণ থাকতেই পারে। আর 2025, 24, 22 যেগুলো ছিল গোল্ডেন টাইম, কারণ আনলিমিটেড কন্টেন্ট বানানো যেত, এখন অনেক কষ্ট করে করতে হবে। তারপরও দুর্দান্ত কিছু ট্রিক টেকনিক আছে, আশা করি মিস করবেন না। যাদের আগ্রহ আছে নতুনদের, তারা ভর্তি হন। আর আমি মনে করবো যারা অলরেডি আমার কোর্স করেছেন পেইড অথবা ফ্রি, এই মাইক্রো স্টক রিলেটেড, তাদের নতুন করে এই ব্যাচে যুক্ত হওয়ার খুব একটা দরকার নেই বলে আমি মনে করছি। কারণ এই প্রথমের যে জিনিসগুলো, কীভাবে অ্যাকাউন্ট খোলে, কীভাবে ফাইল আপলোড করে, কোন ফাইলগুলো সেল বেশি, কীভাবে মেটাডেটা এসইও করতে হয়, এই বিষয়গুলো তো দেখাবো। এখানে তো আর নতুন কি আছে, তাই না? হয়তোবা কিছু নিয়ম কানুনের নতুন কিছু দুই একটা হয়তো নিয়ম কানুন থাকতে পারে আপডেট, এতটুকুই, তাছাড়া আর কিছু নেই। ঠিক আছে? আর বিশেষ কিছু অটোমেশন থাকবে, সেগুলো ফ্রিতেই দেওয়া হবে, যেগুলো আগের কোর্সেও ছিল। ঠিক আছে? এই ব্যাচেও ফ্রি দেওয়া হবে। তবে স্পেশাল কিছু অটোমেশন আছে, সেগুলো কোনোভাবেই ফ্রি দেওয়া যাবে না। ওগুলো আপনি না নিলেও চলতে পারবেন। যদি নেন আরও ভালো হবে, না নিলে কোনো আপত্তি নেই, কিন্তু ওগুলো ফ্রি দেওয়া যাবে না। কারণ অসংখ্য অটোমেশন তৈরি করা আছে মাইক্রো স্টকের উপরেই, স্পেশালি আমার। হয়তো খুব শীঘ্রই সেগুলোর উপর আমি ধারাবাহিকভাবে ভিডিও বানাবো, ইউটিউবে দিব, ফ্রিতেও দিতে পারি, আবার তার জন্য পৃথক পৃথক চার্জও করতে পারি। তো ভালো থাকবেন, অনেক কথা হলো। খারাপ কিছু বললে, মনে আঘাত দিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কি কথা বললাম সেটাও একটু বিবেচনা করা উচিত মনে হয় অনেকের।